কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের হাত ধরে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় 150 জন যোগ দিলেন বিজেপিতে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভান্ডারখোলায় বিজেপি প্রার্থী অমৃতা রায়ের রোড শো ও নির্বাচনী প্রচারের পর এই যোগদান কর্মসূচি ছিল। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী নিজেই। গেরুয়া শিবিরে যোগদানকারীদের দাবি তারা মোদিজির উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান। তাছাড়াও এখানে সাধারণ মানুষ তৃণমূল বিরোধী বোর্ড গঠন করতে চেয়েছিলেন, তাই আমরা বিজেপিকে বোর্ড গঠনে সাহায্য করেছি। আপনাদের শোনাবো যোগদানকারী তিনি কি বলছেন। আমরা পঞ্চায়েত নির্বাচনে সিপিএম থেকে লড়েছি, তারপরে নির্বাচিত হওয়ার পরে যখন পঞ্চায়েত গঠনের একটা টালমাটানা অবস্থা ছিল, সেই সময় আমরা বিজেপিকে সমর্থন করেছি। তার কারণ ভীমপুর আপামর সাধারণ মানুষ যারা ভোটার আমাদেরকে ভোট দিয়েছে তৃণমূল বিরোধী ভোট, সাধারণ মানুষ চেয়েছে তৃণমূল বিরোধী ভোট গঠন করতে, কিন্তু সেই সময়কালে আমরা তৃণমূল বিরোধী একটা ভোট গঠন করেছি। কারণ ভীমপুরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বিগত দিনে দেখেছি যে তৃণমূল পঞ্চায়েত শাসন করেছে, সেই সময় বাজারে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ ছিল, সাধারণ মানুষ বাইরে বেরোতে পারত না। তারই প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে, সাধারণ মানুষ। তার জন্য আমরা যে বিজেপিকে ভোট গঠনে সহযোগিতা করেছি, জনতা পার্টিতে যোগ দিয়েছি। কারণ জনতা পার্টির সঙ্গে কাজ করতে চাই আমরা, তাদের একটা দল। আর সিপিএম দল এখন কি হয়ে গেছে বলেন তো, তৃণমূল সিপিএম কংগ্রেস একসাথে সেন্ট্রালে গিয়ে বসছে, তারা ইন্ডিয়া জোট করেছে। আমরা তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের বুকে আজীবন ছিলাম, আছি, থাকবো। আর তার জন্য আমরা ন্যাশনাল দল বিজেপি দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দলে অংশগ্রহণ করে মোদীর যে কাজের উন্নয়নের গতিতে সামিল হতে চাই। লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও শক্তি বৃদ্ধি হলো বিজেপির। সামনেই লোকসভা নির্বাচন, এই যোগদান কর্মসূচি এখনও অব্যাহত থাকবে বলেই দাবি গেরুয়া শিবিরের। এদিন যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজমাতা তথা বিজেপি প্রার্থী বলেন যে আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজির মাধ্যমে সবাইকে একটা সুস্থ সমাজ উপহার দেওয়া। মোদিজি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন আমার প্রচার কেমন চলছে। আমার প্রচার ভালোই চলছে, কারণ আমার সঙ্গে সবাই রয়েছেন। আপনারা মোদিজির হাত শক্ত করলে আপনাদেরও দরকারগুলো আমি পূরণ করতে পারবো। আমাদের জিততেই হবে, কারণ এই লড়াই বাংলার প্রেস্টিজের লড়াই। পাশাপাশি রাজমাতা সতর্ক করে দেন ভোটের আগে কারো কোনো প্রলোভনে পা দেবেন না, নিজেদের ভবিষ্যৎ খারাপ করবেন না। কি বলছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়, শুনুন। আমরা সবাই খুব ভালো আছি, কারণ একটা লড়াই আছে এবং সেই লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমার কথা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটা পরিবেশ সমাজ উপহার দেওয়া মোদিজির হাত ধরে। তো মোদিজি আমাকে ফোন করে বলেছিলেন আমার প্রচার কিরম চলছে। তো আমি সেটাতে আজকেও মনে করছি যে আমার পাশে এতগুলো ভাই বোন বাবা মা সবাই রয়েছে, তো আমার প্রচার খুব ভালোই চলছে এবং আমার সঙ্গে সবাই আছেন। তো আপনারা যদি আমাকে বা আমাদের বিজেপিকে জেতান, মোদিজির হাতটা শক্ত করেন, তবেই আপনাদের যা যা দরকার আমি কিন্তু পূরণ করতে পারবো। যথাসাধ্য আমি চেষ্টা করব। আর আপনাদের সঙ্গে আজ পরিচিতি করলাম, আর একদিন আসবো সবার সঙ্গে কথা বলতে। এখন আমার মাথায় শুধু ইলেকশনই ঘুরছে। আমাদের জিততে হবে, এর বাইরে কোনো অপশন নেই, কারণ এটা বাংলার প্রেস্টিজের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। মনে থাকবে তো? আর একটা কথা আমার বলা খুব দরকার, যে কোনো পার্টি বা কোনো দুষ্টু লোক যদি আপনাদের ভোটের আগে ভয় না খায় বা কোনো প্রলোভনে ফেলে, সেটাতে পা দেবেন না এবং তাদের সুবিধের জন্য আপনারা নিজেদের ভবিষ্যৎটা খারাপ করবেন না। এটা আমার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। বিজেপিতে যোগদান পর্ব কিন্তু অব্যাহত, আর এমনই চিত্র দেখা গেল রবিবার রাতে। রবিবারে একটি রোড শো ছিল কৃষ্ণনগর
কোতোয়ালি থানা এলাকার ভান্ডারখোলায়। আর এই ভান্ডারখোলায় রানিমার রোড শো থেকেই স্বাভাবিকভাবে প্রায় 150টি পরিবার তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে বিজেপির পতাকা তলে এলো এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কৃষ্ণনগরের রাজবধূ বিজেপি প্রার্থী অমৃতা রায়। স্বাভাবিকভাবে শুধু এখানেই নয়, জেলার বিভিন্ন জায়গায় তার একদিন আগেই আমরা দেখেছি নদিয়ার ভীমপুর থানা এলাকায়, সেখানেও বিজেপির রাজ্য নেতৃত্ব অর্থাৎ তরুণজ্যোতি তেওয়ারির হাত ধরে সিপিআইএমের পঞ্চায়েত উপপ্রধান তিনি কিন্তু তার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করলেন এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্বাচন যত এগিয়ে আসছে শাসক এবং বিরোধী সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন দলের ভাঙন কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তো স্বাভাবিকভাবেই যত নির্বাচন এগিয়ে আসছে বিরোধীরা কিন্তু ততই দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে বিজেপির। স্বাভাবিকভাবে বলাই যায় যে মহুয়া মৈত্রগড় কৃষ্ণনগরে সেখানেও কিন্তু ভাঙন এক প্রকার অব্যাহত। তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট করে তারা সংগঠিত হচ্ছে বিজেপির পতাকা তলে এবং স্বাভাবিকভাবেই শাসক দলের দুর্নীতি এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেই কিন্তু তারা দল ছাড়ার একটা হিড়িক আমরা লক্ষ্য করছি। তবে বিজেপি থেকে পাওয়া সূত্র অনুযায়ী খবর, আগামী দিনে কিন্তু এই যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। নির্বাচনের আগে আরও অসংখ্য বিজেপি তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক থেকে শুরু করে সিপিআইএম এবং কংগ্রেস থেকে অসংখ্য লোক দল ত্যাগীরা কিন্তু দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে আসবেন এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়ন গোটা ভারতবর্ষব্যাপী তাতে সামিল হবেন। স্বাভাবিকভাবে বলাই যায় এখন কিন্তু আগে এই চিত্রটি লক্ষ্য করা যেত তৃণমূল কংগ্রেসে, তার ব্যতিক্রম চিত্র এখন লক্ষ্য করা যাচ্ছে এই বিজেপিতে। আমরা দেখছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে এবং সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস ছেড়ে অসংখ্য লোক কিন্তু এখন বিজেপিতে যোগ দিচ্ছে। তাহলে কি এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে? আর এই ফলাফল কি হবে আগামী দিনে তার দিকে কিন্তু গোটা ভারতবর্ষের চোখ। যেহেতু আমরা জানি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং স্বাভাবিকভাবে তার কাছে একটা বড় চ্যালেঞ্জ, তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের রায় নিয়ে ফের তিনি সংসদে আসবেন এবং স্বাভাবিকভাবেই তিনি আবারও সাংসদ নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। এবার কিন্তু তার প্রতিদ্বন্দ্বী রাজবধূ অর্থাৎ অমৃতা রায়, তাকে দেখে সাধারণ মানুষ কিন্তু আবার দলে ফিরতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলো ছেড়ে বিরোধী দল ভেঙে তারা বিজেপিতে নাম লেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ধারা অব্যাহত থাকবে নাকি সব কিছু রিকভারি করে তৃণমূল কংগ্রেস জয়ের যাত্রা অব্যাহত রাখবে, সেটাই কিন্তু আমাদের একমাত্র দেখার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।